হাই গাইস, আমি জুবাইর, ওয়েলকাম ব্যাক টু মিস্টার ট্রাভেলার। অনেকদিন পর আবার ব্লগ করতেছি ঈদের পরে। তো আসি বেসিক্যালি প্ল্যানটা হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসছি চিটাগং। তো চিটাগং থেকে আমাদের প্ল্যান আছে যে আমরা বান্দরবন যাবো ঘুরতে। গাইস আমরা আমার যে ফ্রেন্ডের বাসায় আসছি, বাসাটা এত সেই একটা প্লেসে, মানে বাসা একদম মাঝখানে, বাসার সাইড দিয়ে হচ্ছে জঙ্গল টঙ্গল নদী। স্টার্ট গাইস আমি আপনাদের কয়েকটা লোকেশন দেখাই বাসার পাশে। এই সাইডটা হচ্ছে বাসার পিছনে, এত মানে সুন্দর একটা প্লেস। এখানে পুরোটা হচ্ছে পুরো ফরেস্টের মতো। আরে ভাই এদিকে নাও। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাছ আছে, হচ্ছে অনেকগুলো ক্ষেত আছে, আর ওখানে পুকুর আছে। ওই সাইডে একটু দেখাও। হ্যাঁ, তো গাইস আজকে ব্লগটা অনেক এনজয় হবে, আমরা অনেক এনজয় করব, আর আর আমরা ব্লগের মধ্যে অনেক কিছু দেখাবো। সো মেক শিওর টু এনজয় দ্য ব্লগ এন্ড কিপ ওয়াচিং মিস্টার ট্রাভেলার। কোরবানি শেষ করার পর আমরা চারজন একটা প্ল্যান বানাই, তারপর আমরা চলে যাই হচ্ছে চিটাগং কেরানীহাট আমার এক ফ্রেন্ডের বাসায়। বাস আমাদের অনেক আগে নামা দিছে, তার কারণে আমাদের অনেক হাইটা হাইটা যেতে লাগছে হাইওয়ে দিয়ে। তো যাই হোক, ফাইনালি আমরা আমার ফ্রেন্ডের বাসায় আসি, আর এটা হচ্ছে ওর বাসা। একটু ঘরে বসার পর আমরা ছাদে উঠি, আর এখন টাইম হচ্ছে সকাল 6টা। বাস আমাদের এত তাড়াতাড়ি চিটাগং নিয়ে এসে বসছে, 4.5 ঘন্টার মধ্যে ঢাকা তো চিটাগং। তারপরে আমরা আসলে এদিকে বসে বসে প্ল্যান বানিয়েছিলাম যে কিভাবে কি করা যায়। আর ভাই ওর বাসাটা এমন একটা স্পটে যে ওর বাসা থেকে সব জায়গায় যাওয়া যায়, কক্সবাজার, বান্দরবন, সীতাকুণ্ড, তারপরে রাঙামাটি। উই গট কনফিউজ, তারপরে ফাইনালি ডিসাইড করলাম যে আমরা বান্দরবন যাই, যেহেতু আমি কক্সবাজার কয়েকদিন আগে গেছি, তারপরে রাঙামাটি গেছি, সীতাকুণ্ড কয়েকদিন আগে গেছি আমি। সো গাইস এখন টাইম হইতেছে 1:30, আর আমরা এখন জুমা পড়বো। তো আমাদের ফাইনাল প্ল্যানটা হইলো যে আজকে আমরা হচ্ছে ওর এলাকাটা ঘুরবো, পরে কালকে আমরা যাবো হচ্ছে বান্দরবন। তারপরে আমরা লাঞ্চ টাঞ্চ করলাম, আর এটা হচ্ছে চিটাগাংয়ের খুবই ফেমাস একটা খাবার, এটার নাম হচ্ছে দুরুস খোরা। এটা বেসিক্যালি হচ্ছে একটা আস্ত মুরগি, যেটা অনেক কিছুতে ম্যারিনেশন করে, তারপরে একটা সুপের মতো ঝোল দিয়ে আর কি এটারে ভাজে, আর এটার টেস্টটা হইতেছে মিষ্টি মিষ্টি, ভালোই লাগছে আসলে। আর সাথে গরুর মাংস তো ছিলই, আর আমি বেসিক্যালি চাইতেছিলাম মেজবানটা ট্রাই করার চিটাগংয়ের। আনফর্চুনেটলি আমার সেটা ট্রাই করা হয়নি, কজ আমাদের টাইম অনেক কম ছিল। আর ভাই আমরা যে মেজবানটা খাই সেটার অনেক স্টোরি আছে, যেটা আমি চিটাগংয়ে এসে জানতে পারছি। যাই হোক, সেটা আমি সামনে ভিডিওতে বলবো আরো। আর এখন দেখলাম আকাশ মেঘলা হয়ে গেছে, তাই আবার আমরা ছাদে উঠলাম। এখানে ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে, আর ওয়েদারটা এত সেই লাগতেছে, মানে মানে ভোরতে চিটাগাং আসে আসলে। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটা, যেমন দূর থেকে দেখা যেতেছে যে অনেক দূরে বৃষ্টি পড়তেছে, আর আমরা এটা দূর থেকে দেখতেছি। এই সিনারিটা আমি কখনো ভুলবো না। তো গাইস আসলে অনেকক্ষণ ধরে আমরা ঘুমিয়ে আসছি, এখন রাত না বিকাল 4টা বেজে গেছে। এখন আমরা বেরোবো ঘুরতে, ঘুরে ঘুরে দেখি কই যাওয়া যায়। আর কালকে ইনশাল্লাহ আমরা বান্দরবন যাবো ইনশাল্লাহ। কালকে বান্দরবন না, কালকে ঢাকায়। না, আমার ফ্রেন্ডের কাজিনের একটা সিএনজি আছে ওইদিকে, তো ওইটা নিয়ে আমরা অনেক ঘুরতে পারছি। গাইস সামনে অনেক ইন্টারেস্টিং জিনিস তোমরা দেখতে পারবা ভিডিওতে, তো মেক শিওর টু ওয়াচ দ্য ফুল ভিডিও। আর মেজবানের স্টোরিটা আমি একটু শর্ট করে বলি। এটা হচ্ছে বেসিক্যালি গরুর মাংস। চিটাগাং কেউ মারা গেলে তার 4 দিন পর এই খাবারটা আর কি রান্না করে, 40 দিন পরও অনেকে রান্না করে, আবার বিয়েতেও রান্না করে অনেকে। পুরো ফুল আস্ত গরুটা রান্না করা হয়, নল্লি, মগজ, কলিজা সব একসাথে করে। যাদের নাকি সামর্থ্য কম, তারা নাকি চান্দা উঠা হইলেও এই মেজবানটা করার চেষ্টা করে। আর এটা কাউকে দাওয়াত দেওয়া হয় না, সবাই এমনি আসে। তো যাই হোক, এটা হচ্ছে চিটাগাং এর ট্রেডিশন আর কালচার। এদিকে নো কমেন্টস। কিন্তু যেটা বুঝলাম যে চিটাগাং এর মানুষের মন সীতাকুণ্ড পাহাড়ের সমান, মানে হচ্ছে অনেক বড়। এন্ড গাইস এই জায়গায় ক্লাউড গুলো মনে হইতেছে যে নদীর সাথে মিশে যাবে এখনই, কিন্তু পানির এই কালার কে বুঝলাম না। এটা আমাদের একটা বেস্ট একটা ভিউ দেখাবো, জাস্ট লুক এট দিস। ওদিক থেকে বৃষ্টি পড়তেছে, আমরা দেখতে পাচ্ছি যে সব পানিগুলো এইভাবে আসতেছে, আর এটা আমরা এদিক থেকে দেখতেছি। ভাই এটা বেস্ট, ভাই বেস্ট। গাইস আসলে ওইদিকে এত সেই লাগতেছিল, আমরা পাগলের মতো লাফাইতেছিলাম। জিনিসটা হইতেছে যে আমরা যেখানে দাঁড়ায় ছিলাম ওইদিকে বৃষ্টি হইতেছিল না, কিন্তু আমরা দূর থেকে দেখতেছি যে বৃষ্টি হয় আস্তে আস্তে আমাদের এদিকে আসতেছিল, আর সবাই বৃষ্টির জন্য দৌড় দিতেছে, আর আমি তো ভাই দাঁড়ায় ছিলাম, বৃষ্টি আসলে আমি ভিজুম। গাইস এটা হচ্ছে বেস্ট ওয়েদার ভাই, এমনি ভিজে যে কি মজা, এটাই কথা আমি বুঝতেছি। তারপরে আমরা বাসে যাওয়ার পথে দেখি এখানে একটা ফেমাস মিষ্টির দোকান, তারপরে আমরা গিদরের মতো অনেকগুলা মিষ্টি খাই, অনেক মজা। এদিকে বেসিক্যালি দুইটাই হচ্ছে মিষ্টি ফেমাস, একটা হচ্ছে ক্ষীরবালাই আর একটা হচ্ছে স্পঞ্জ মিষ্টি। তারপরে সন্ধ্যাবেলাটা ম্যাজিক্যাল ছিল, ঠান্ডা বাতাস চলতেছে, তারপরে মাটির একটা স্মেল, তারপরে বৃষ্টি মাত্র কমে গেছে, গাছ থেকে ঝিরিঝিরি পানি পড়তেছে, আর আকাশ 4 সাইডে 4 রকম। জানি না ঠিক মতো বুঝতে পারতেছি নাকি না। এই সময়টা একটা নদীর সামনে যা বসে আসছিলাম, আর চিন্তা করতেছিলাম রাসেল ভাইপার নাকি আবার আইসা পড়ে। আর গাইস রাসেল ভাইপার আসলে এত ভয়ানক কিছু না, আর কি এতটাও ডেঞ্জারাস না। সো নো নিড টু প্যানিক। আবার রাসেল ভাইপার দেখলে লাথি মারতে যাও না। তারপরে আমরা ডিনার করতেছি, আর চিকেন খাই আমার অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর চিকেন খাইতেছি, আর আমি লিটারালি ভুলে গেছিলাম। তারপরে ডিনার শেষ করে একটা ম্যান্ডেটরি নাইট ওয়াকের
জন্য আমরা বের হই। আমরা 4 জনে চুপচাপ হয়ে রাস্তা দিয়ে যাইতেছিলাম এন্ড মেবি এটা পূর্ণিমার রাত ছিল, কজ চাঁদের আলোটা একটু বেশি লাগতেছিল, এত রোমান্টিক লাগতেছিল। আমার আবার রিগ্রেটও লাগতেছিল যে আমার ফ্রেন্ডদের সাথে না এসে অন্য কারো নিয়ে আইতাম, কিন্তু কেউ নাই তো। এন্ড গাইস টু বি অনেস্ট অনেক ভয় লাগতেছিল। গাছে যে ভিডিও করতেছিলাম মনে হতেছিল কেউ গাছের উপর থেকে পোস্ট মারতেছিল ভিডিও করার জন্য। তারপর আমি গাছের উপর না তাকায় মোবাইলে তাকায় ভিডিও করতেছিলাম। আরে গাইস এমনি আমি ভয়টাই পাই না, বুঝছো, জাস্ট তোমাদের ভয় দেখানোর জন্য একটু ডিটেলসে বললাম আর কি। তারপরে হয়ে গেছে সকাল, আর আজকে হবে মেন খেলা। এখন থেকে ভিডিও আরো ইন্টারেস্টিং হবে। আর আমরা এখন নুডলস খাইতেছি আর রোজ বিস্কুট চার দিয়ে। এটা প্রায় আমি 4-5 বছর পর খাইতেছি, আগে ছোটবেলায় খাইতাম এটা। সো আমরা বের হয়ে গেছি বান্দরবনের উদ্দেশ্যে। আর ওর বাসা থেকে বান্দরবন হচ্ছে অনলি 50 টাকা বাস ভাড়া। তারপর আমরা পাহাড়ি সিএনজি নিয়ে একটা, যেহেতু আমরা কম মানুষ আমরা চাঁদের গাড়ি নেই। আর ভাই এটা সিএনজি না, এটা রকেট, যেমনে চলে এত ফাস্ট, মানে সেই। এটা আমাদের কস্ট পড়ছে কত 2600 টাকা, আরো কমে পাওয়া যায় 2400-2500-তে, কিন্তু আমরা বেশি একটা বার্গেনিং করিনি। প্রথমে একজনের সাথে কথা হয়েছে, তার থেকেই আমরা নিয়ে নিয়েছি এটা। আর এটা হচ্ছে সাঙ্গো নদী। এই নদীটারও অনেক ইতিহাস কাহিনী আছে। আর এই নদীটা এত লম্বা, আমি শুনছি এই নদী দিয়ে নাকি অনেক জায়গায় যাওয়া যায়। এন্ড গাইস রাস্তাটাই আসলে মেইন এনজয়মেন্ট। আসলে রাস্তার যে প্রসেসটা সেটা এনজয় করতে পারলে ডেস্টিনেশন এমনি মজা লাগে। এটা জাস্ট ট্রাভেলিং এর ক্ষেত্রে না, জীবনের যে কোনো ক্ষেত্রেই। ফর এক্সাম্পল তুমি একটা বিজনেস দিছো, তো বিজনেসের যে প্রসেসটা, কষ্টটা, সেটা যদি তুমি এনজয় করতে পারো তাহলে তোমার রেজাল্টের চিন্তা করতে হবে না, তুমি রেজাল্ট এমনি ভালো পাবা। তারপরে তুমি জিমে ঢুকলা, তুমি 1 বছর পর তোমার কি রেজাল্ট আসবে সেটা ফোকাস না করে তোমার প্রসেসটা, তোমার এভরিডে ওয়ার্কআউট প্ল্যানটা সেটাই ফোকাস করো, তাহলে তোমার রেজাল্ট এমনি ভালো আসবে। সো দ্য কি ইজ টু এনজয় দ্য প্রসেস, তাইলে তোমার রেজাল্ট এমনি ভালো আসবে। তো যাই হোক, যত উপরে উঠতেছি ভিউ তত চেঞ্জ হইতেছে আর সুন্দর হইতেছে, আর এত ভালো লাগতেছে। সাজেক গেছিলাম, কিন্তু ভাই বান্দরবন সাজেক থেকে অনেক বেশি সুন্দর। বান্দরবনের সাথে আসলে বাংলাদেশে কোনো টুরিস্ট স্পট টক্কর দিতে পারবে না। হাই গাইস, আমরা এখন আছি হচ্ছে চিম্বুক পাহাড় বান্দরবনে। দেখি ইনশাল্লাহ আজকে 4-5টা টুরিস্ট স্পট ঘুরবো বান্দরবন। লাস্ট টাইম আমি এই স্পটটা আসিনি, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আসা। আর এই স্পটটা অনেক সুন্দর আসছিল, লিটারালি লাইক আমরা যেই স্পটে যাইতেছি বান্দরবনে সবগুলোই অনেক সুন্দর। আর আলহামদুলিল্লাহ আমাদের লাকটা অনেক ভালো, কস আমরা ফ্রাইডে কালকে নাই এদিকে আজকে আসি, আজকে হচ্ছে শনিবার। আর এদিকে আমার কয়েকটা ফ্রেন্ডস জেলাস হইতেছিল, কস এখানে কয়েকজন কাপল পিকচার্স তুলতেছিল। আর ভাই আমার এই জায়গার ভিউটা সব থেকে বেশি ভালো লাগছে। লাইক লিটারালি এই জায়গাটা আমার কাছে বাংলাদেশ মনে হইতেছিল না। আমি আসলে আগের ভিডিওতে বলছিলাম যে ওয়েদারটা যদি ভালো থাকে তাহলে যে কোনো জায়গায় ভালো লাগে। আমাদের চোখ যে কত দূর পর্যন্ত যাইতেছে উই হ্যাভ নো আইডিয়া। তারপরে এই জায়গাটা বসে আমরা কিছুক্ষণ চিল করি, তারপরে আবার বের হয়ে যায় আরেকটা স্পট ঘোরার জন্য। আমাদের হাতে জাস্ট একদিন সময় আছে পুরোটা বান্দরবন ঘোরার, তো দেখি কত পর্যন্ত ঘুরতে পারি। আর এটা হইতেছে আরেকটা টুরিস্ট স্পট। আর এই জায়গার মেঘগুলা লাইক লিটারালি আমার মাথার উপরে ছিল। জাস্ট লুক এট দিস। আমরা যতই পাহাড়ের উপরে উঠতেছি আকাশ ততই মেঘলা মেঘলা হইতেছে। আর আমরা আজকে বৃষ্টিও পাইছি, বৃষ্টিতে ইচ্ছা মতো ভিজছি, এগুলো সব ভিডিওর সামনে দেখতে পারবা। যতই উপরে উঠতেছি ততই ইন্টারেস্টিং লাগতেছে আমাদের। আর এখন টাইম হইতেছে 12টা, আমাদের কাছে সন্ধ্যা বিকাল দুপুর অনেক টাইম আছে আজকে বান্দরবনটা ঘোরার জন্য। আর ভাই এখন খিদা লাগছে অনেক। তারপরে নীলগিরি যাওয়ার আগে আমরা এসব পাহাড়ি ফল টল খাই। এটা হচ্ছে আমটা হচ্ছে মিষ্টি আর চুকা মিক্সড করা। আর এটা এত মজা লাগছে কস এটার রিজন একটাই, তা হচ্ছে এটার মশলাটা সেই লেভেলের ঝাল। আর আমি অনেক ঝাল খাই, পেঁপেটা দেখে ভালো লাগেনি তাই আমি খাই নাই, কিন্তু এই আনারসটা ভালো লাগছে। আমরা রাঙামাটি দেখাইছিলাম ছোট ছোট আনারস, ওইটার মতো মজা ছিল না, কিন্তু এটাও খারাপ না। আর কলা খাইছি অনেকগুলো, কজ উই নিড এনার্জি। একটু বেশি ফল টল খাই ফেলছি, এখন মনে হচ্ছে কি লাঞ্চ আর করা লাগবে না। সো ফাইনালি উই আর হিয়ার এট নীলগিরি। টু বি অনেস্ট আগে থেকে আমার বেশি নিট অ্যান্ড ক্লিন লাগতেছে আর সুন্দর লাগতেছে। নট গোনা লাই, বান্দরবন টুরিস্ট অ্যাট্রাকশন করার জন্য ভালোই কাজ কম চালায় গেছে। সো গাইস আমরা এখন আসছি নীলগিরি। এখানে আমি লাস্ট টাইম আসছিলাম আরো 5 বছর আগে, আর এবার আসলাম আর কি। তো আমার অনেক ইচ্ছা ছিল যে এখানে আরেকবার আসবো, বাট আসা হয়নি। অনেক ইচ্ছা ছিল বাট ফাইনালি হয়েছে। এই নীলগিরিটা হচ্ছে বান্দরবনের টপ 1 টুরিস্ট স্পট। বান্দরবনে ঘুরতে আসলে মানুষ এই জায়গাটা মাস্ট ভিজিট করে। আমার সবই ভালো লাগছে বান্দরবনে, জাস্ট একটা জিনিস আমার কাছে ভালো লাগে নাই, অ্যান্ড দ্যাট ইজ টুরিস্ট স্পটগুলোর টিকিট প্রাইসটা অনেক বেশি। নীলগিরির টিকিট প্রাইসটা হচ্ছে 100 টাকা। তারপরে আমরা মেঘলে গেছিলাম, ওইটার প্রাইস হচ্ছে 50 টাকা। তারপরে আমরা নীলাচল গেছিলাম, ওইটার প্রাইসও 50 টাকা। তারপরে আলাদা সিএনজি ভাড়া দিতে লাগে। আমরা নীলগিরিতে সিএনজি পার করে রাখছিলাম না, ওইটার জন্য আবার আলাদা 100 টাকা দিতে হয়েছে। তারপরে নীলাচল যাওয়ার পথে হুদাই আমাদের থেকে সিএনজি থামায় 60 টাকা নিছে সিএনজি টিকিট ভাড়া হিসাবে। তারপরে নীলাচল যায় আবার টিকিট কিনতে হয়েছে 4 জনের 200 টাকা দিয়া। তো ভাই একটু বেশি ধান্দা হয়ে গেছে না। তো যাই হোক, ঘুরতে আসলে আসলে টাকা পয়সা খরচা করতে হয়। আর এই জায়গাটায় 2019 আমি একটা টিকটক করছিলাম, ওই টিকটক ভিডিওটা আবার দেখতে চাইও না। তো যাই হোক, ঘুরতে ঘুরতে উই আর রিয়েলি টায়ার্ড অ্যান্ড খিদা লাগছে। একটু আগে ফটল খাইছি, কিন্তু ভাই ঘুরলে অনেক খিদা লাগে কেন জানি। তারপরে আমরা 20 মিনিট আর্গিউ করলাম, আমরা এখানে খাবো নাকি বাইরে খাবো নাকি কই খাবো। তো এই আর্গিউ করতে করতে 20 মিনিটে মোবাইলটা চার্জ হয়ে গেল। তারপরে ফাইনালি ডিসাইড হইলো যে আমরা এখানেই খাবো। এদিকে একটা 35 টাকা দামের পোলাও আছে,
ও না 35 না 135 টাকা দামের পোলাও হলে আবার কাকের পোলাও দিয়ে দিত বাট ফর্চুনেটলি ইট ওয়াজ মুরগি পোলাও উইথ লিটল ঝোল আর সাথে 2টা শসা ছিল ইট ওয়াজ গুড পেট ভরে আর কি আর ভাই এই জায়গায় যা পিকচারগুলো আইছে পুরো বান্দরবান টিম এই জায়গায় সবথেকে বেস্ট পিকচার এইদিকে তুলছি আমি সো মেক শিওর টু ফলো মাই ইনস্টাগ্রাম পেজ এন্ড চেক আউট মাই কি বলে এটা রে পিকচার্স এই প্লেসটা হচ্ছে ডোরেমনের একটা মুভি আছে সেম ওই প্লেসটার মতো লাগছে আমার কাছে জানি না তোমরা কি দেখছো নাকি না ওই মুভিটা তুফান কা বেটা তুফান কি বেটি হোয়াট এভার আমরা দেখতে পেলাম যে প্রচুর বাইক নিয়ে টুরিস্টরা আসে ঘুরতে বান্দরবনে আমারও ইচ্ছা আছে ইনশাল্লাহ আমিও একদিন বাইক নিয়ে আসবো বান্দরবন ঘুরতে গাইস সত্যি কথা কি জানো আমার আসলে টু বি অনেস্ট ভালো লাগছে বেশি এই অটোটা দিয়ে ঘুরতে এটা অটো না এটা একটা রকেট যে লেভেলের বাতাস তারপরে আমরা আসি হচ্ছে একটা ঝর্ণার এদিকে এই আত্তে এটা হইতেছে বেসিক্যালি ঝর্ণার পানি ফ্লো হয়ে যাইতেছে ঝর্ণা নাই এদিকে আসলে তারপরে এখানে মুখ টুক দিয়ে একটু ফ্রেশ হলাম পানি ঠান্ডা আমার ফ্রেন্ডসরা চাইছিল এখানে গোসল করতে কিন্তু কেউ প্যান্ট ট্যান আনেনি তাই গোসল করা হয়নি আর একদিনের টোরে গোসল করা হচ্ছে আরেক প্যারা আবার কাপড় টাপড় চেঞ্জ করা দেন আবার শুকানো কাপড় অনেক প্যারা লাগে এগুলো তো যাই হোক এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট ডেস্টিনেশন মেঘলা দুঃখতে এখানে নামাজের ঘরটা দেখে মন ভরে গেছে তারপরে আমরা ম্যাপ দেখতেছি কেমনে স্টার্ট করুম হাই গাইস আমরা এখন আছি হচ্ছে মেঘলা আর এখন হচ্ছে টাইম 5:30 4:30 আর আমরা একদম পুরো এক্সস্টেড হয়ে গেছি আমাদের আর এনার্জি অতটা নাই দেখি কতটুকু যাওয়া যায় আরেকটা স্পট আছে তারপর আমাদের বান্দরবান পুরো ফুল কভার হয়ে যাবে ওই স্পটে যদি যেতে পারি তাহলে আমাদের অলমোস্ট সব কভার হয়ে যাবে ওই ভাই আসতে আইতো ভাই গাইস আমরা মেঘলা ঢুকলাম আর সাথে সাথে বৃষ্টি পড়লো বৃষ্টি পড়ে এত সেই লাগতেছে কি যে হইতাছে মামা আর বৃষ্টি থেমে গেছে এখন তো এখন আমরা আরেকটু ঘুরতে পারবো সো এখন আমরা মেঘলা ঘোরার পরে আমরা যাব হচ্ছে ওই যে নীলাচল ও ওকে ওকে ডান লাস্ট টাইম মেঘলাতে আসছিলাম হচ্ছে আরো 5 ইয়ার্স আগে কিন্তু আমরা এত ভিতরে ঢুকি নাই তো তখন থেকে আমি বলতাম যে আমি নেক্সট টাইম যখন আসবো ইনশাল্লাহ তখন পুরোটা কমপ্লিট করবো তো ইনশাল্লাহ এবার পুরোটা কমপ্লিট করবো আর আমার গলা অলরেডি ভেঙে গেছে বাই দ্য ওয়ে গাইস আমরা এখন ভুল রাস্তায় আসছি তো এটা আসলে কোনো রাস্তা নেই তো আমরা এখন ঘুরে যাব এই মেঘলা ভাই আবার আরেক জিনিস এর মধ্যে বৃষ্টি হইতেছে এত সেই লাগতেছিল এই জায়গাটা মনে হইতেছিল আমি একটা আইল্যান্ডের মধ্যে আছি তারপরে ফল টুল খোঁজার জন্য আমি বের হয়ে গেছি সেই একটা অ্যাডভেঞ্চার তোমরা কাহনা প্যার হ্যাঁ দেখছো তো আমি ছোটবেলা থেকে চাইতাম এমনটা কিছু হোক আমার সাথে আমার এগুলো অনেক ভালো লাগে ওই যে পাহাড়ে হারায় যায় তারপরে আইল্যান্ডে যায় তারপরে হারায় যায় তারপরে লঞ্চ থেকে পড়া যায় তারপরে একটা আইল্যান্ডে যায় পৌঁছায় তারপরে সবকিছু নতুন নতুন অনেক ভালো লাগে আর কি এইসব জিনিস আমার কাছে এনিওয়ে গাইস একটা জিনিস দেখবা তোমরা আই গট মাই মিসিং ফ্রেন্ডস এই মেঘলার ভিতরে যে জু আছে এটা আমি জানতাম না আর এটা হচ্ছে ভাল্লুক নাকি বন মানুষ আই ডোন্ট নো যেটাই হোক পরে দেখি এই জায়গা ভিড় হয়ে আছে পরে গেলাম যায় দেখি ইলন মাস্ক গাইস ফাইনালি এখন আমরা আছি হচ্ছে নীলাচল এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন আর এদিকে আমাদের মানে বান্দরবান ট্রিপটা এখন শেষ হতে যাচ্ছে আমরা মোস্টলি সব জায়গায় ঘুরছি জাস্ট দেবতা কম তারপরে ডিম পাহাড় এগুলা আর কি বাকি আছে তো এগুলো ইনশাল্লাহ নেক্সট ডে ঘুরবো কারণ এগুলো রাস্তা অন্য পথে বাজেট আছে তো গাইস এই প্লেসটায় আর এই ফিলিংসটার ব্যাপারে আমি আর কিছু বলার নাই আর এমন একটা জায়গায় বসা তুমি যদি এক কাপ চা খাও বা কফি খাও তোমার মনের সব কষ্ট বেদনা সব চলে যাবে পাহাড় দেখলে আসলে আমার কাছে অনেক অবাক লাগে আল্লাহ এত বড় বড় বিশাল বিশাল জিনিস বানাইছে আর এগুলোর সামনে আমাদের লাইফ প্রবলেমস গুলো কতটুকু এত বিশাল বড় বড় পাহাড় দেখলে নিজের ছোট এবং তুচ্ছ মনে হয় আমি এবং আমার লাইফ প্রবলেমস গুলো কত ছোট এগুলোর থেকে তাও স্যাডলি মানুষ জীবনের সংগ্রামে অনেক সময় হাইরা যায় এন্ড আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের বেস্ট ক্রিয়েশন হিসেবে তৈরি করছেন এত আনরিয়াল এন্ড ম্যাগনিফিসেন্ট জিনিস থাকতেও তিনি আমাদেরকেই বেস্ট ক্রিয়েশন হিসেবে তৈরি করছেন গাইস জীবনে একটা সময়ের মধ্যে মানুষের কাছে অনেক টাকা থাকে কিন্তু সময় আর শক্তিটা থাকে না ইচ্ছাটাও থাকে না মেমোরিজ ক্রিয়েট করার জন্য আমি জানি না আমার ফ্রেন্ডসরা 5 বছর পর কে কোথায় থাকবে কেউ হয়তো বিদেশ চলে যাবে কেউ জব ক্যারিয়ার এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবে কেউ আবার বেলাইনেও চলে যায় দ্য থিং ইজ অপরচুনিটি পাইছি মানে মেমোরিজ ক্রিয়েট করবোই ঘোরার কথা হলে আর একটু মেমোরিজ ক্রিয়েট করার কথা হলে আমি কখনো টাকার কথা চিন্তা করি না কজ আই নো এই সময়গুলো আমি আর পাবো না কখনো এন্ড তোমরাও সেম এই সময়গুলো পাবা না মেক শিওর টু লিভ ইউর লাইফ ব্রো তো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফেজ এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও